আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণকে কেন দামোদর বলা হয়? বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা গোপাল, কানাই, গোবিন্দ ইত্যাদি হাজার নামে ডাকি, কিন্তু এই সব নামের মধ্যে একটি নাম সবচেয়ে রহস্যময় ও মধুর, যেটি হলো দামোদর। এখন প্রশ্ন হলো, কেন স্বয়ং ভগবানকে এই দামোদর নামে ডাকা হয়? কেনই বা কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়? তাই বন্ধুরা, আসুন আজ ভগবান শ্রীকৃষ্ণর সেই গভীর লীলা শোনা যাক। বন্ধুরা, দামোদর শব্দটি এসেছে সংস্কৃত দুটি শব্দ থেকে। একটি হলো দাম, যার অর্থ হলো দড়ি বা বন্ধন, এবং আরেকটি হলো উদর, যার অর্থ হলো পেট বা মধ্যদেশ। অর্থাৎ যিনি দড়ি দ্বারা উদরে বা পেটে বাঁধা ছিলেন, তিনিই দামোদর। ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণ খুবই দুরন্ত ছিলেন। একদিন ছোট্ট নটখট গোপাল শুরু করলেন তার প্রিয় দুষ্টুমি, মাখন চুরি। মা যশোদা যখন দেখলেন ঘরে মাখন নেই, বুঝলেন এটি নিশ্চয়ই গোপালেরই কাজ। তিনি রেগে গিয়ে ধেয়ে এলেন, আর ছোট্ট কৃষ্ণ পালাতে লাগলেন চারিদিকে। শেষমেশ মা যশোদা ধরেই ফেললেন ছোট্ট গোপালকে, এবং শাস্তি হিসেবে একটি ভারী উরলের সঙ্গে বেঁধে দিতে চাইলেন কৃষ্ণকে। কিন্তু যিনি জগতের পালনকর্তা, ব্রহ্মাণ্ডকে যিনি বক্ষে ধারণ করে আছেন, তাকে কি আর সহজে বাঁধা যায়? মা যশোদা যতবারই ছেলেকে বাঁধতে যান, দেখেন একই, যত বড়ই দড়ি আনছেন তা 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে। তিনি প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু কোনোভাবেই দড়ি দিয়ে কৃষ্ণের পেট বাঁধা গেল না। একসময় মা যশোদা খুবই ক্লান্ত ও হতাশ হয়ে পড়লেন। তখন ছোট্ট গোপাল মায়ের ক্লান্তি দেখে মায়ের কাছে আত্মসমর্পণ করলেন। তিনি মাকে আর একবার বাঁধতে বললেন, আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। যে দড়ি আগে ছোট ছিল, সেই প্রথম দড়িটি দিয়েই কৃষ্ণ বাঁধা পড়লেন। মা যশোদা এই লীলার মাধ্যমে দেখালেন যে ক্ষমতা ও অস্ত্র দিয়ে নয়, কেবল স্নেহ ও বিশুদ্ধ ভক্তি নামক দড়ি দিয়েই পরমেশ্বর ভগবানকে বাঁধা সম্ভব। আর এই লীলার পর থেকেই ভগবান শ্রীকৃষ্ণ পরিচিত হলেন দামোদর নামে। আর যেহেতু এই অলৌকিক লীলাটি কার্তিক মাসে ঘটেছিল, তাই কৃষ্ণ ভক্তদের কাছে এই পবিত্র কার্তিক মাসটি দামোদর মাস নামে পরিচিত। বন্ধুরা, যদি ভগবানের এই গভীর লীলাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকম আরও আধ্যাত্মিক গল্প পেতে।